আসসালামু আলাইকুম। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের টগল স্টেটটা নিয়ে। তো এর আগে আমি এসআর ল্যাচ, এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ দেখাইছিলাম, বাট আমার কাছে মনে হলো যে টগলটা নিয়ে আর একবার একটু এক্সপ্লেন করা উচিত, একটু সহজভাবে। তো যার কারণে আজকের এই লেকচার। তো এখানে আমি এসআর ফ্লিপ ফ্লপ আঁকায় রাখছি। এখানে ল্যাচ ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল আছে, জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল আছে। তো আমাদের এসআর ফ্লিপ ফ্লপের যে বিষয়টা ছিল, এসআর ফ্লিপ ফ্লপে এই 1-1-এর বেলায় আমরা ইনভ্যালিড পাইতাম। 1-1-এর বেলায় আমরা ইনভ্যালিড পাইতাম, আমরা জানি। তো এই জিনিসটাকে সলভ আমরা কিভাবে করতাম, এই জিনিসটাকে আমরা সলভ করি হচ্ছে আসলে মূলত জেকে ফ্লিপ ফ্লপের মাধ্যমে। কারণ দেখো, জেকে ফ্লিপ ফ্লপে তখন আর এখানে কোনো ইনভ্যালিড স্টেট থাকে না। এখানে 1-1-এও আমরা টগল স্টেট নিয়ে আসি। তো এটা কীভাবে নিয়ে আসি, এবং এখান থেকে আমরা একটা ধারণা পাচ্ছি যে জেকে ফ্লিপ ফ্লপটা আসলে এসআর ফ্লিপ ফ্লপের উপর ভিত্তি করেই কিছু একটা হবে। তো দেখো, এটা আমাদের এসআর ফ্লিপ ফ্লপ, এটা তো আমরা সবাই জানি। তো এই জিনিসটা আমরা কীভাবে সলভ করি এবং জেকে ফ্লিপ ফ্লপের সার্কিটটা কীভাবে আঁকাই। তো দেখো, এটা আমরা আসলে কীভাবে সলভ করি বা সার্কিটটা আঁকাই। এই যে সার্কিটটা আছে, এটা যেমন আছে তেমনই থাকবে। জাস্ট এখানে কি হবে, আমাদের যে কিউ এর আউটপুটটা আছে, আমরা যে কিউ আউটপুটটা পাবো, এইটা এই ন্যান্ড গেটের ইনপুট হিসেবে যাবে, এবং আমাদের যে কিউ বার আছে, কিউ বারের যে আউটপুট আছে, এই জিনিসটা এই যে এখানে এই ন্যান্ড গেটের ইনপুট হিসেবে যাবে। এইটুকুই হচ্ছে আমাদের এক্সটেনশন। এইটুকু আমরা এক্সটেন্ড করার মাধ্যমেই কি করলাম, এইটুকু এক্সটেন্ড করার মাধ্যমে আমরা জেকে ফ্লিপ ফ্লপে কনভার্ট করে ফেললাম। এখন দেখো, আমরা কথা বলবো 1-1 স্টেট নিয়ে। তো আমরা কথা বলতেছি যে সমান 1, কে সমান 1, এই স্টেটটা নিয়ে। আমাদের ক্লককে অবশ্যই ট্রিগার করতে হবে, না হলে কিন্তু সার্কিট কাজ করবে না। তো আমরা ট্রিগার করে দিলাম, এবং তাহলে আমরা এখানে 1 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি। আমরা দুইটা ইনপুট পেয়ে গেছি। এখন এখানে আমরা পাচ্ছি কি, দেখো, তৃতীয় ইনপুটটা এই ন্যান্ড গেটে আমরা পাচ্ছি কিউ, আর এই ন্যান্ড গেটে আমরা পাচ্ছি কিউ বার। আমরা এই তিনটা ইনপুট পাইলাম। এখন দেখো, এই যে কিউ, এই কিউ এর মানটা আসলে কি হতে পারে বা কয়টা হতে পারে। এই কিউ এর মান হয় 0 হবে, আর না হলে 1 হবে। এই দুইটা স্টেটই কিন্তু হইতে পারে, হয় এটা 0 হবে অথবা 1 হবে, এর বাইরে তো আর হওয়ার সম্ভাবনা নাই। তো এখন তাহলে আমরা এখানে দুইটা আউটপুট পাচ্ছি, তো আমরা দুইটা আউটপুটকেই কনসিডার করব। আমরা এখানে লিখি কেস 1। কেস 1-এ আমরা বলতেছি যে ধরো এটার আউটপুট 0 হবে। আমরা ধরে নিচ্ছি যে কিউ এর আউটপুট আসলে 0 হবে। তো কিউ এর আউটপুট যদি 0 হয়, এখানে 0, তাহলে অবশ্যই কিউ বার কত হবে, এখানে 1 হবে। কিউ যদি 0 হয়, কিউ বার 1 হবে। তাহলে দেখো, আমরা এখানে ইনপুট হিসেবে কি পাচ্ছি, এখানে ইনপুট হিসেবে পাচ্ছি কি আসতেছে, 0 আসতেছে। আর এখানে ইনপুট হিসেবে কি যাচ্ছে, 1 যাচ্ছে, কারণ এখানে যাচ্ছে কিউ বারের মান, এখানে আসতেছে কিউ এর মান। ওকে, তাহলে আমরা তিনটা ইনপুট পেয়ে গেলাম। এখন দেখো, এটা কি ন্যান্ড গেট। ন্যান্ড গেটের ভিতরে আমরা এখানে কি পাচ্ছি, 1 1 0। এটাকে যদি আমরা করি তাহলে 0, এবং সেটাকে ন্যান্ড করলে 1। বা আমরা শর্টকাটেও জানি যে ন্যান্ড গেটের ভিতরে একটা 0 থাকলেই আমরা বলে দিতে পারি কি আউটপুট আমাদের এখানে 1 হবে। আচ্ছা, আর এখানে আমরা পাচ্ছি কি 1 1 1। এটাকে আমরা করলে 1, অ্যান্ড করলে 1, এবং ন্যান্ড করলে 0, তাহলে আমরা এখানে আউটপুট পাচ্ছি 0। আমরা খুব সহজেই বলতে পারতেছি, এটা আমরা সবাই জানি বেসিক এর ভিতরে। এখন দেখো, আমাদের ল্যাচ যে সার্কিটের অংশটুকু আছে, আমাদের যতটুকু সার্কিটের ভিতরে, এখন দেখো এখান থেকে পাস হওয়ার পর কি হচ্ছে, আমাদের ল্যাচের ভিতরে ঢুকতেছে। তো আমাদের ল্যাচের ভিতরে কি ঢুকতেছে, প্রথমটা ঢুকতেছে 0, এবং পরেরটা ঢুকতেছে 1। আমাদের ল্যাচের ভিতরে যে দুইটা ইনপুট যাচ্ছে, একটা যাচ্ছে 0 এবং একটা যাচ্ছে 1। তো আমরা যদি ল্যাচের ট্রুথ টেবিলটা একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো আমাদের এখন মূলত এই স্টেটে আছে।
তো 0 এবং 1, 0 এবং 1 যদি থাকে তাহলে আমরা আউটপুট কি পাই? আমরা পাই হচ্ছে সেট। সেট মানে কি? 1। তাহলে আমরা কিউ এর আউটপুট এখানে পাবো 1। আর কিউ বার আমরা কত পাবো তখন? আমরা কিউ বার পাবো 0। আমরা যখন ল্যাচ পড়ছিলাম আমরা দেখছিলাম যে কীভাবে এখানে আসতেছে, তো আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে আমরা কিউ এর মান পাচ্ছি কি? 1। আচ্ছা, তাহলে আমাদের একটা কেস কমপ্লিট হলো। তাহলে এখানে কেস 1-এ যখন হচ্ছে কিউ এর মান যখন হচ্ছে 0, কিউ ইজ ইকাল টু যখন হচ্ছে 0, আমরা আলটিমেটলি জেকে ফ্লিপ ফ্লপের আউটপুট কী পাচ্ছি? কিউ সমান সমান এখানে 1 পাচ্ছি। জেকে ফ্লিপ ফ্লপের বেলায় আমরা জেকে ফ্লিপ ফ্লপের বেলায় পাচ্ছি হচ্ছে কি? 1। আচ্ছা, আমাদের এবার কেস 2টা দেখি। কেস 2 আমরা বলতেছি কিউ সমান সমান 1। আমরা বলছি কিউ সমান সমান 1। এবার তাহলে এখানে দেখো আমাদের এটা মিশাইতে হবে, এটা মিশাইতে হবে, না সরি, আমাদের এটা মিশাইতে হবে। ওকে, এখন দেখো আমরা বলতেছি কি যে কিউ সমান 1, তাহলে কি হয়? তাহলে কিউ সমান যদি আমাদের আউটপুট আমরা ধরতেছি যে কিউ এর আউটপুট 1, তাহলে কিউ বার কত হবে? এখানে হবে 0। এখানে যদি 0 হয় তাহলে দেখো কিউ আমরা বলছি কত? 1, তাহলে এই 1টা এখানে আসবে। আর কিউ বার বলছি 0, তাহলে এইবার এই 0টা কই যাবে? এখানে যাবে। আচ্ছা, তাই যদি হয়, এখন দেখো এখানে কি হচ্ছে? 1, আমরা এখানে 3টা 1 পাইছি। 3টা 1 পাইলে কি আমরা যদি ন্যান্ড করি তাহলে আমরা এখানে পাবো কি? 0। আর এখানে আমরা কি পাইছি? একটা 0 আছে। একটা 0 থাকলে আমরা ন্যান্ড গেটে বলতে পারি আমরা আউটপুট পাবো 1। তাহলে আমাদের এখন কোন স্টেট? আমাদের এখন এসআর ল্যাচের ভিতরে কি যাচ্ছে? দেখো এখন এসআর ল্যাচের ভিতরে কি যাচ্ছে? 1 এবং 0, অর্থাৎ 1 এবং 0। ল্যাচের ভিতরে যদি 1 এবং 0 যায় সেই ক্ষেত্রে আমরা তখন কি পাচ্ছি? আমরা পাচ্ছি রিসেট। রিসেট মানে কি? 0। তাহলে আমরা এখন কিউ হিসাবে পাচ্ছি 0। আর আমরা জানি এসআর ল্যাচের অনুযায়ী আমরা যখন পড়েছিলাম দেখেছিলাম যে তাহলে এখানে কি হবে? আমরা এখানে পাবো 1। তো দেখো আমাদের কিন্তু এখানকার কিউ এর মান চেঞ্জ হওয়ার সাথে সাথে আউটপুটটাও কি হচ্ছে? সুইচ করতেছে। একবার হচ্ছে আমাদের যখন কিউ সমান 0, তাহলে এখন হচ্ছে কিউ, ধরো এখানে আমরা কি পাইলাম? এখানে আমরা পাইলাম 0। তো দেখো আমাদের কি হচ্ছে? আমাদের এই কিউ এর মানের উপরে বেস করে জিনিসটা টগল করতেছে। কিউ সমান যদি 0 হয় সেটা 1 হয়ে যাচ্ছে, আমরা আউটপুট 1 পাচ্ছি। যদি কিউ সমান 1 হয় আমরা জেকের মাধ্যমে কি পাচ্ছি? আমরা এখানে আমরা ফাইনাল আউটপুট 0 পাচ্ছি। আবার এখানে 1 হলে চেঞ্জ হয়, মানে জিনিসটা কি হচ্ছে? একবার 0 থেকে 1 হচ্ছে, এবার 1 থেকে 0 হচ্ছে। তো এই যে সুইচ করতেছে এই জিনিসটাকে আমরা বলতেছি যে কি ফ্লিপ ফ্লপের টগল স্টেট। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমার মনে হয় যে এই লেকচার দেখার পর আর টগল স্টেটটা বুঝতে তোমাদের অসুবিধা হবে না। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ এবং টি ফ্লিপ ফ্লপটা পরে ফেলবো। ওটা খুব ইজি, আমরা যদি এতটুকু বুঝতে পারি আমাদের আসলে ডি ফ্লিপ ফ্লপ এবং টি ফ্লিপ ফ্লপ নিয়ে বেশি বেগ পেতে হবে না। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।